গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন চলে এসেছি সবুজ সবুজ খেতে। এর মধ্যে দিয়েই ভিডিওটা বানাচ্ছি। তার কারণটা হচ্ছে বাপি জানেন আমি মাঠে আসছি বলে। বাপি মার মুখে শুনলাম সকাল ভোর থেকে বাদাম উবরানো হচ্ছে, যেটা হচ্ছে মাটির বাদাম। তো যাই হোক, সেইটাই তোমাদেরকে দেখাবো বলে আসছি। তো অনেকে বলে চাষিদের প্রচুর টাকা এরকম বলে না, এই টাকাটা কোথা থেকে তুলে নিয়ে যেতে হয় সেটাই অ্যাকচুয়ালি দেখানোর জন্য। অবশ্য যারা চাষবাস করে তারা মর্মটা বোঝে, তাছাড়া এর বাইরে অতটা কেউ বুঝবে না, ঠিক আছে? তো যাই হোক, যাচ্ছি, তোমাদেরকে নিচটাখালি দেখাচ্ছি যে কী অবস্থা দিয়ে মাঠে যেতে হচ্ছে। এই হচ্ছে ঘাসের বৃন্দাবন হয়ে আছে, এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে? ওইখানে বাপি রয়েছে, তোমাদের দেখা যাচ্ছে কিনা এখান থেকে অতটা বুঝতে পারবো কিনা। ওই জায়গাটা করে ওই জায়গাটা করে আমি যাবো এখন, দেখা যাক। আর ওইখানে আমাদের বাড়ি, ওই যে বাড়িটার পিছনের দিকে। এখন আমি ওইখানে যাচ্ছি, এই এতটা আসতে হয়েছে। গিয়ে দেখাই হলু বাবা। আর বহুত দিন মাঠে আসি না, তো তাই জন্য মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। ছোটোবেলায় বহুবার আসতাম বাপিকে জল দিতে, খাবার দিতে, এইসব করতে। এখন তো আসতেই দেয় না আমাকে জমিতে, রীতিমতো জোর করে আসলাম। এই দেখো বাদাম বলতে এই যে এই বাদামের কথা বলছি, ভোর থেকে উবরানো হয়েছে। এগুলোকে কাটা হয়, গাছগুলোকে কাটা হয় বাপি এবং দু একজন মতো লোক নিয়ে এগুলোকে উবড়ায়। তারপরে মা বোন এরা সব মুঠি দিয়ে এই গাছগুলোকে কেটে এগুলোকে রোদে শুকনো করতে হয়, তারপর ছড়তে হয়, গাছগুলো থেকে বার করতে হয়, তারপর এগুলো বাছাই হয়, দেন তারপর বিক্রি হয়। এই হচ্ছে প্রসেস বিক্রি করার। এলাম, দেখেছো, তোমাদেরকে এটাই গল্প করতে আসছিলাম যে মাঠে আমাকে আসতে দেয় না। এলাম, ভাবলাম তুমি একাই আছো মাঠে, একবার ঘুরেই আসি। অন্ধকার হয়ে আসছে, এই এতটা জমি দূরে, এই এতটার মাঝখানে, এখানে কোথাও সেরকমভাবে কেউ নেই। দেখো বেচারি কি হারে কষ্ট করে। আমি বলছি একবার যাই, মাও বলছিল প্রচুর ঘাস, যাস না। আমি একবারটি যাই, একা একা কী করছে দেখে আসি। সে তো করেছিলে জানি, এবেলা তো নেই, এবেলা তো তুমি একাই আছো, ওবেলা কিসেন ছিল, ঠিক আছে।